الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, মাইকের মাধ্যমে শ্রোতা এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের পূর্বে দিনী গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এক বরকতপূর্ণ মজলিসে এসে বসার তৌফিক দান করছেন। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ব্যাপী ঈমান নিয়ে আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ কি, ঈমানের শর্ত কি, ঈমান কিভাবে, ঈমান অর্জন করার জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজন এবং শর্তগুলো কি কি, এই বিষয়গুলোর আলোচনা আমরা সংক্ষিপ্ত পরিসরে করেছি। তো এরপরেই দ্বিতীয় যে বিষয়টার আলোচনা সাথে সাথে আসা প্রয়োজন যে সুম্মাস্তাকামু, ইস্তিকামাতের উপর, ঈমানের উপর অটল থাকার বিষয় নিয়ে। যে ঈমান এটা আসলে কোনো মৌখিক স্বীকৃতির নাম না, যে যারা এই ঈমানের যে দাবিগুলোর আলোচনা করা হয়েছে, এই ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করে তারা হলো মূলত ঈমানদার। ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে নিজে ঈমানদার হওয়ার জন্য। আর যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু ঈমানের দাবি অনুযায়ী আমল করে না, বলে আমি ঈমানদার, আমার ঈমান অনেক মজবুত, কিন্তু সে ঈমানের দাবি অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে না, তাহলে সেই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিকের পরিচয় আমাদেরকে বুঝতে হবে। মুনাফিক কারা? যে যারা ঈমানের দাবি অনুযায়ী নিজেকে সমর্পণ করে না, তারাই হলো মুনাফিক। তারা মিথ্যা ঈমানের দাবিদার, এদেরকে মুনাফিক বলা হয়। ঈমানের পুরস্কার হলো জান্নাত। যারা ঈমানের দাবি অনুযায়ী আমল করে নিজের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। এটা হলো ঈমানের পুরস্কার। এই যে ঈমানের পুরস্কার জান্নাত,
এই জান্নাতটাকে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, নিজেকে ইমানের দাবির উপর, মৌখিক স্বীকৃতির উপর অটল থাকতে হবে, নিজের কর্মকাণ্ডের দ্বারা এটা দেখাইতে হবে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। একটা বিষয় আমরা খুব সহজেই বুঝবো যে দুনিয়াতে যেমন পরীক্ষা ব্যতীত এক ক্লাস থেকে একজন শিক্ষার্থীকে আরেক ক্লাসে কোনোভাবেই পরীক্ষা ব্যতীত তাকে ট্রান্সফার করা হয় না, তাকে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হয়, তাহলে সে পরবর্তী ক্লাসে পড়ার যোগ্যতা অর্জন করে। একজন ব্যক্তি পরীক্ষায় যদি কৃতকার্য হতে না পারে, তাহলে পরবর্তী ক্লাসের যে প্রমোশন, পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা সে হারিয়ে ফেলে। এটা হলো দুনিয়ার মাঝে এই সিস্টেম দ্বারা দুনিয়া পরিচালিত হচ্ছে। ঠিক আল্লাহ তাআলা ও তার প্রিয় বান্দা যারা ঈমানের দাবি করে, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাদেরকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, তাদেরকে যাচাই বাছাই করেন। এই যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের পুরস্কার দান করবেন। এই ঈমানের যে দাবি, ঈমান অর্জন করার যে দীক্ষা, সে দীক্ষা অর্জন করার পরই এই ঈমানকে টিকিয়ে রাখার একটা প্রশ্ন আসবে। বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের বিপদ আপদ এমন ভাবে আসতে থাকবে যে যেই বিপদের আঘাতে নিজের ঈমানকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে, সেই কঠিন পরিস্থিতির মাঝে নিজের ঈমানকে হেফাজত করে সেই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এটা জরুরি বিষয়। ইতিহাস দেখেন, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনাকে শারীরিক অসুস্থতার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করতেন যে আমাকে সে কতটুকু ভালোবাসে। আমি তাকে সচ্ছলতা দিছি, সে কি সচ্ছলতার জন্যই আমার ইবাদত বন্দেগী করে? না, যদি আমি তাকে দারিদ্রতা দেই, তাকে অসুস্থতা দেই, সেই অবস্থাতেও সে আমাকেই ডাকে। আল্লাহ তাআলা তার যাচাই বাছাই এটা করতেন। সেই ইতিহাস আমাদের সামনে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, তার ইতিহাস আমাদের সামনে আছে। তিনি যখন ঈমানের আওয়াজ তুললেন, তিনি যখন ঈমানের দাবি করলেন, আল্লাহ তাআলার দ্বারাই সমস্ত কিছু হয়, আল্লাহর হুকুম দ্বারাই সবকিছু হয়, এই ইয়াকিন, এই বিশ্বাস যখন তিনি করলেন, তো বিপদ আসলো, এমন বিপদ আসলো যে আগুনের মাঝে তাকে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হলেন। দ্বিতীয় পর্যায়ে ওনার পরীক্ষা শেষ হইল না। একটা পর্যায়ে এমন আসলো যে ওনার সবচেয়ে প্রিয় আদরের ধন, ওনার সন্তান, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে আমি যাচাই বাছাই করে দেখতে চাই তোমার সন্তানের মহব্বত তোমার মাঝে কতটুকু, আর আমার মহব্বত তোমার মাঝে কতটুকু, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিতেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, যে ইব্রাহিমকে তার প্রভু বিভিন্ন উপায়ে পরীক্ষা নিরীক্ষা করলেন। فَأَتَمَّهُنَّ, যতভাবেই তার পরীক্ষা নিরীক্ষা করা হলো, সবভাবেই আল্লাহর বান্দা, আল্লাহ প্রেমিক ইব্রাহিম সে কৃতকার্য হলো, সে উত্তীর্ণ হলো। সে যখন পরীক্ষার মাঝে পাশ করলো, তখন আল্লাহ তাআলা বললেন ফল, আল্লাহ তাআলা তখন তাকে পুরস্কার দিলেন। পুরস্কার আগে দেন নাই, পুরস্কার দিবেন সেই কথাও আল্লাহ তাআলা আগে বলেন নাই।
আল্লাহ তাআলা আগে পরীক্ষার পর পরীক্ষা নিতেন, কঠিন কঠিন এক একটা পরীক্ষা নিতেন। তিনি যখন সেই পরীক্ষাগুলোর মাঝে কৃতকার্য হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করতেন, ক্বাল ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সমস্ত মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মাঝে আসবে, বিভিন্ন মতাদর্শে তারা বিভক্ত হবে, কিন্তু সকলের কাছেই তুমি ইব্রাহিম, তুমি ইমাম, সকলের কাছেই তুমি পিতা হিসেবে স্বীকৃত হবে। আল্লাহ তাআলা এই পুরস্কার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। তারপর দেখেন আল্লাহর প্রিয় বান্দা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই ঈমানের জন্য কঠিন পরীক্ষা তাকে দিতে হয়েছে। এমন পরীক্ষা দিতে হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঈমানের পরীক্ষায় জালেমরা, কুফরি শক্তি হযরত জাকারিয়া আলাইহিস সালামের মস্তক থেকে তার পা পর্যন্ত পূর্ণ শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। ওনার শরীর দুই ভাগ হয়ে গেছে, কিন্তু তিনি ওনার ঈমানকে রক্ষা করতেন, পরাজিত হন। জীবন চলে যাক, ঈমানের পরীক্ষা এইভাবে দিতে হয়েছে যে জীবনের উপর হুমকি আসছে, কিন্তু সেই অবস্থার মাঝেও আল্লাহর প্রিয় বান্দারা তাদের ঈমানকে হেফাজত করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের জন্য আল্লাহ প্রেম এটার পরীক্ষা দিতে গিয়ে ওনাকে ওনার মাতৃভূমি প্রিয় কাবাকে ত্যাগ করে মদিনায় ওনাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। সেই ইতিহাস আমাদের সামনে আছে। হযরত সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা ঈমান আনতেন, এই ঈমান আনার পর সাহাবায়ে কেরামদেরকে এই ঈমানের জন্য কি কষ্ট, কি ত্যাগ সাহাবায়ে কেরামদেরকে করতে হয়েছে, আমরা হেকায়েতে সাহাবার মাধ্যমে সাহাবায়ে কেরামদের ঘটনা আলোচনা পর্যালোচনার দ্বারা সেই বিষয়গুলো আমাদের সামনে আছে। যে সাহাবায়ে কেরাম লোহার চিরুনি দ্বারা, উত্তপ্ত লোহার চিরুনি দ্বারা তাদের শরীর থেকে বস্তুগুলোকে এরকম ভাবে চেষে ফেলা হয়েছে। ঈমানের জন্য এই মেহনত, ঈমানের জন্য এত কষ্ট, এত মুজাহাদা এই সাহাবায়ে কেরামদের কি করতে হয়েছে। দেখেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা, এই ঈমানের জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ত্যাগ, কি কুরবানি দিতে হয়েছে তার ইতিহাস একটু দেখেন। যে উহুদের যুদ্ধে কুফরি শক্তি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। তাদের ঈমান এবং ইসলামের প্রতি, একজন মুসলমানের প্রতি জিদ এবং ক্রোধ কত মারাত্মক ধরনের ছিল যে হযরত হামজাকে শুধুমাত্র শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে এরকম ভাবে টুকরো টুকরো করে ওনার শরীর থেকে, ওনার ভিতর থেকে ওনার কলিজাকে বের করছে। সেই কলিজাকে টুকরো টুকরো করে কাফেররা, সেই কাফেরদের নাম ইতিহাসের মাঝে সংরক্ষিত আছে, এরা সেই কলিজাকে চাবাইছে পর্যন্ত, সেই কলিজাকে এরা চাবাইছে। এই যে হযরত হামজার প্রতি এত জিদ, এত আক্রোশ, সেই আক্রোশ কিন্তু কুফর এবং ঈমানের আক্রোশ, অন্য কোন আক্রোশ না, অন্য কোন আক্রোশ না। আক্রোশ একটাই, হযরত হামজা তিনি আল্লাহর কথা বলেন, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন। কুফরি শক্তির সাথে হযরত হামজার আর কোন শত্রুতা ছিল না। পৃথিবীর কোন বাণিজ্য, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন বিষয় নিয়ে কারাকারি কোনো কিছু ছিল না। কুফরি শক্তির সাথে হযরত হামজা এবং সাহাবায়ে কেরাম নবী রাসূলদের একমাত্র পার্থক্য ছিল যে ওনারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন। কুফরি শক্তি এটাকে মেনে নিতে পারে নাই। তারপর দেখেন এই ঈমানের জন্য নির্যাতন সহ্য করতে হয়েছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, অজস্র আউলিয়া একরামদেরকে যুগে যুগে একদম প্রত্যেকটা শতাব্দীতে
ইতিহাস এরকম যে সত্যপন্থী উলামায়ে কেরাম, সত্যপন্থী আউলিয়ায়ে কেরাম এই ঈমানের জন্য তাদেরকে ত্যাগ এবং কষ্ট স্বীকার করতে হয়েছে। পৃথিবীর দেশে দেশে এই যে যুগে যুগে সত্যপন্থী ঈমানদাররা এরা জুলুমের শিকার হয়েছে, এরা নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনটা শুধুমাত্র অমুসলিমদের দ্বারাই হয় নাই, যে অমুসলিম কাফের বাদশারাই যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন করতে, ইতিহাসটা এরকম না। বরং সত্যপন্থী মানুষরা এরা যুগে যুগে চরম নির্যাতনের শিকার হয়েছে কিছু নামধারী মুসলমান শাসকদের দ্বারাও। ইতিহাস দেখেন, নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইনের রক্তে কারবালার প্রান্তর রঞ্জিত হয়েছে। এর জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে যে কারবালার প্রান্তর রঞ্জিত হয়েছে, সেই কারবালার প্রান্তরকে রক্ত রঞ্জিত কোনো কুফরি শক্তি করে নাই, কোনো কুফরি শক্তি করে নাই, মুসলমান নামধারী শাসকরা করছে। তারপর দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শুধুমাত্র শহীদ করতেন তাই না, শহীদ করার পর তার লাশকে 4 দিন পর্যন্ত তার লাশকে গাছের সাথে ঝুলায় রাখতেন। এরকম ভাবে কঠিন নির্যাতন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হয়েছে। শুধু তাই না, হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে। এরা কেউ কিন্তু কুফরি শক্তি ছিল না, নামধারী মুসলমান বাদশা, রাজা বাদশারা, এরা পর্যন্ত সত্যপন্থী উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন তারা করছে ঈমানের জন্য। এই ঈমানের পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে। এই পরীক্ষার দ্বারা আল্লাহ তাআলা সত্যপন্থী উলামায়ে কেরামদের ঈমানকে যাচাই করছেন। তাই আমরা নতুন এক ধারাবাহিক আলোচনা আমাদের মসজিদে আজকে থেকে শুরু করতেছি। সেই আলোচনার মাঝে যে বিষয়গুলো থাকবে, 1 নম্বর, আল্লাহ তাআলার তরফ থেকে ঈমানের পরীক্ষা আসবে। এই ঈমানের পরীক্ষা বলতে কি বুঝায়, এই ঈমানের পরীক্ষার কারণ এবং ধরন কি, যে অতীত বিভিন্ন নবীদেরকে, রাসূলদেরকে, আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করতেন, আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করতেন তার কিছু দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম ওনারা ঈমানের জন্য যে নির্যাতন সহ্য করতেন তার কিছু ঘটনা। যুগে যুগে আমাদের পূর্বসূরীরা এরা ঈমানের জন্য কি পরিমাণ ত্যাগ, এই ঈমানকে অর্জন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট মুজাহাদা তারা করতেন, এবং জালেমদের পরিণতি যুগে যুগে কি হয়েছে, আর নিজ ঈমানকে রক্ষায় আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক এক আলোচনা আমরা আজকে থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা মুসল্লি ভাইরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা অতীত আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের বুজুর্গানে দ্বীন, তাদের ইতিহাস শোনার দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের মাঝে এক পরিবর্তন ঘটানোর তৌফিক দান করেন। তাহলে দেখেন, সবচেয়ে বড় বিষয় যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন যে প্রত্যেকটা আত্মা, এই প্রত্যেকটা আত্মার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সৃষ্টি করছেন, আমরা কেউই পৃথিবীতে থাকবো না। আমাদের সকলের ঠিকানা হলো কবর, আমাদের সকলের ঠিকানা হলো আখিরাত। অনন্ত অসীম একটা জিন্দেগি আমাদের সকলের সামনে আসতেছে। আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমাদের উপর মেহেরবানি করছেন। অনন্ত অসীম জিন্দেগির আলোচনা আল্লাহ তাআলা আমাদের সামনে আগেই করে দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। দুনিয়ার জিন্দেগিটা তোমাদের চিরদিনের জিন্দেগি না। তাহলে দুনিয়ার জিন্দেগিটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে সচ্ছলতার দ্বারা এবং অসচ্ছলতার দ্বারা আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়ার পুরো জীবনটাই হলো পরীক্ষার জীবন।
আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে অনেককে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতে পারেন, অনেককে টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করতে পারেন, অনেককে শাসক বানায় পরীক্ষা করতে পারেন, অনেককে সুশীতের আকারে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, অনেককে রাজা বানায় পরীক্ষা করতে পারেন, অনেককে প্রজা বানায় আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, অনেককে ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, আবার অনেককে আল্লাহ তাআলা ধন দৌলত না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। দুনিয়ার মাঝে আমরা যারা আছি, আমরা এটা মনে না করি আমরা নিয়ামতের মাঝে আছি। যারা আছি আমরা সকলেই নিয়ামতের মধ্য দিয়ে পরীক্ষার মাঝে আছি। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আম্মাল ইনসান, যে মানুষ, ইযা মাবতালাহু রাব্বুহু, যে তার প্রভু তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া না'আমাহু, আর এই পরীক্ষা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করেন, দুনিয়ার জিন্দেগিতে তাকে প্রাচুর্য দান করেন। ফায়াকুলু রাব্বি আকরামানি, আর যখন তাকে ধন দৌলত আর প্রাচুর্য দান করা হয়, মানুষ বলতে থাকে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, আরে এটা তো সম্মানের কোনো বিষয় না, তোমার অনেক টাকা, তোমার অনেক প্রাচুর্য, এটা আসলে কোনো সম্মানের বিষয় না, তুমি পরীক্ষার মাঝে আছো, তুমি আসলে এত পরীক্ষার মাঝে। ওয়া আম্মা ইযা মাবতালাহু, আবার আল্লাহ তাআলা অনেককে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন। ফায়াকুলু রাব্বি আহানানি, আল্লাহ বলতেছেন, মানুষ তখন বলতে থাকে যে আল্লাহ তাআলা আমাকে এরকম দুর্ভাগ্য দিলেন। আরে না, টাকা পয়সা না থাকাটা কোনো দুর্ভাগ্য না, এটাও একটা পরীক্ষা, এইটাও একটা পরীক্ষা। আজকে যারা আমরা এই আল্লাহর জমিনের মাঝে আছি, এই পৃথিবীর মাঝে আছি, আসলে আমরা কেউ টাকা পয়সার মাঝে নাই, কেউ অনেক নিয়ামতের মাঝেও নাই, কেউ বালা মুসিবতের মাঝেও নাই। প্রত্যেকেই যে যেই অবস্থার মাঝে আছি, আমাকে বুঝতে হবে সেই অবস্থার মাঝে আমি পরীক্ষার হলে আছি, আমি পরীক্ষা দিচ্ছি। আল্লাহ যাকে নিয়ামত দিচ্ছেন তার পরীক্ষা নিচ্ছেন, সে শুকরিয়া আদায় কতটুকু করে। আর যাকে আল্লাহ তাআলা রিজিককে সংকুচিত করে দিচ্ছেন, বালা মুসিবত দিচ্ছেন, তার পরীক্ষা চলতেছে, সে কতটুকু ধৈর্য ধরে। এই প্রত্যেকটা ব্যক্তি আসলে এই পরীক্ষার মাঝে আছে, এই দুনিয়ার মাঝে আছে, পরীক্ষার মাঝে আছে। এটা হলো আল্লাহ তাআলা কোরআনে কারীম দ্বারা আমাদেরকে সচেতন করতে চান, আমাদেরকে জাগিয়ে তুলতে চান। তাই আল্লাহ তাআলা পরীক্ষা করেন, অনেককে আমির বানায় পরীক্ষা করেন, আবার অনেককে ফকির বানায় পরীক্ষা করেন। নিজ নিজ অবস্থায় আমরা সকলেই আল্লাহ তাআলার পরীক্ষার হলের মাঝে পরীক্ষার্থী এবং শিক্ষার্থী হিসেবে আমরা সকলেই আছি। এই অবস্থার মাঝে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, যে এই পরীক্ষার মাঝে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে। এই পরীক্ষার মাঝে নিজের ঈমান, আল্লাহ তাআলার প্রতি নিজের ঈমান, সেই ঈমানের যাচাই আমার চলতেছে, সেই ঈমানের যাচাই অবশ্যই আমাকে পাশ করতে হবে। আমি যদি এই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হতে না পারি, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, অনন্ত অসীম জিন্দেগির জন্য আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর যদি এই পরীক্ষার মাঝে আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার ঠিকানা জান্নাত হবে। আর এই জান্নাতে যখন ঠিকানা হবে, অনন্ত অসীম জিন্দেগির জন্য আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তাই আমাদের দৃষ্টিভঙ্গি যে ঈমানদারদের উপর পরীক্ষা আসবে, যারাই ঈমানের দাবি করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, পানি দিতে পারলে ভালো, এদের পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা এই ঈমানের পরীক্ষা প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে নিবেন। এই পরীক্ষাটা প্রত্যেকটা ঈমানদারদেরকে দিতে হবে। আমি যখন ঈমান আনলাম, তখন থেকে আমাকে এই প্রস্তুতি নিতে হবে যে ঈমানের পথটা, ঈমানের এই পথটা ফুল বিছানো নয়। ঈমানের এই পথে আমার শরীরে কাঁটা বিঁধবে, সেই কাঁটাগুলোকে সহ্য করতে হবে। ফুল বিছানো পথে আমি ঈমানের দাবি করব,
আর এই ফুল বিছানো পথে আমার ঠিকানা জান্নাত পর্যন্ত হয়ে যাবে, এটা স্বপ্নীল কল্পনা। আমাকে কষ্ট করতে হবে, এই ঈমানের জন্য, কষ্টের জন্য, মুজাহাদার জন্য আমাকে তৈরি থাকতে হবে। ঈমানদারদের দৃষ্টি আর বেঈমানদের দৃষ্টি এক দৃষ্টি না। ঈমানদারদের যে জ্ঞানের উৎস আর বেঈমানদের যে জ্ঞানের উৎস, এই দুইটা জ্ঞানের উৎস এক না। বেঈমানদের দাওয়াত হলো, বেঈমানরা মানুষদেরকে মানুষের গোলামে পরিণত করতে চায়। বেঈমানরা মানুষদেরকে মানুষের গোলামে পরিণত করতে চায়। আর ঈমানদার সে এক তো আল্লাহর গোলামি করে, আর সাথে সাথে সে মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে আহ্বান করে। এই যে কুফর আর ঈমান, এই দুইটার মাঝে সংঘাত। ঈমানের জন্য নবীদেরকে কষ্ট করতে হয়েছে, ঈমানের জন্য সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে, যুগে যুগে আউলিয়া একরামদেরকে এই ঈমানের জন্য কষ্ট, নির্যাতন সহ্য করতে হয়েছে। কেন তাদেরকে সহ্য করতে হয়েছে? কেন কুফরি শক্তি আল্লাহর নবীদের উপর আক্রমণ করলো? কেন কুফরি শক্তি আউলিয়া একরামদের উপর আক্রমণ করলো, তাদের উপর নির্যাতন করলো? এর কারণ কি? এর কারণ হলো যে বেঈমানদের দাওয়াত ছিল যুগে যুগে, তারা মানুষদেরকে মানুষের গোলামে পরিণত করতে চাইছে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় বান্দা হকপন্থীদের যুগে যুগে এদের আহ্বান এবং এদের দাওয়াত ছিল তারা মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে আহ্বান করতে। এক তো নিজেরা আল্লাহর গোলামি করতে, দ্বিতীয় মানুষদেরকে তারা আল্লাহর গোলামির দিকে ডাকছে যে এক আল্লাহর গোলামি করো। মানুষ মানুষের প্রভু না, সমস্ত মানুষদের প্রভু হলো এক আল্লাহ। এই দাওয়াত নবীরা দিতে। তাই যুগে যুগে পৃথিবীর মাঝে যারা ক্ষমতার মসনদে আরোহণ করছে, যারা সমাজের নেতৃত্ব পাইছে, এই মানুষগুলো এমন কিছু নীতিমালা, এমন কিছু আইন তারা যুগে যুগে করার চেষ্টা করছে, যে আইন দ্বারা তারা মানুষদেরকে নিজেদের গোলামে পরিণত করতে চাইছে। তারা চাইছে মানুষেরা আমাদের গোলামি করুক, কারণ মানুষেরা যখন আমাদের গোলামি করবে, এই মানুষদের গোলামির উপর আমাদের রাজপ্রাসাদ গড়ে উঠবে। তাই তাদের যাবতীয় আইন, যাবতীয় নীতিমালা শুধু এই জন্য পৃথিবীর কুফরি শক্তি বেঈমানরা এরা তৈরি করছে মানুষদেরকে মানুষের গোলামে পরিণত করার জন্য। আর ঈমানের যারা দাবি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর গোলামির দিকে মানুষদেরকে ডাকে, পৃথিবীর বেঈমানরা যুগে যুগে তাদেরকে বাধা মনে করছে, তাদেরকে নিজেদের প্রতিবন্ধক মনে করছে। তাই যারাই যুগে যুগে ঈমানের মেহনত করছে, যারাই যুগে যুগে আল্লাহর গোলামির দিকে মানুষদেরকে আহ্বান করছে, কায়েমি স্বার্থবাদীদের পক্ষ থেকে তারা কঠিন বাধার সম্মুখীন হয়েছে। আর এই কায়েমি স্বার্থবাদীরা, পৃথিবীর ক্ষমতার মসনদে আরোহিত শাসক গোষ্ঠীরা, শোষণের উপর যাদের রাজপ্রাসাদ, তারা নিজেদের উন্নতি, অগ্রগতি এবং মানুষদেরকে গোলাম করা, যুগ যুগ ধরে গোলাম করে রাখার পিছনে তারা এই ঈমানদার, এই সামান্য কিছু মানুষদেরকে নিজেদের বাধা মনে করতে। কারণ ঈমানদাররা মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে ডাকতে, যে আল্লাহর হুকুম অনুযায়ী চলো, আল্লাহর আইন অনুযায়ী চলো। আল্লাহর আইন মানুষের কল্যাণের জন্য। আর মানুষ যত আইন করে, মানুষের আইন নিজের স্বার্থের জন্য। মানুষের আইন হলো নিজের জন্য। আমি যখন আইন করব, এই আইন হবে আমার নিজের জন্য। কিভাবে আমার নিজের ক্ষমতা পাকাপোক্ত হয়, কিভাবে আমার নিজের প্রভাব প্রতিপত্তি সৃষ্টি হয়, এই জন্য আমার আইন। আর আল্লাহর আইন হলো মানুষের কল্যাণের জন্য। তাই আল্লাহ তাআলা আইন এটা নিজে করতেন মানুষের কল্যাণের জন্য। আইন করার অধিকার আল্লাহ তাআলা কোন মানুষদেরকে দেন নাই, শুধু এই জন্য যে আইন যখন মানুষ করবে, কোন নীতিমালা,
মানুষদের জীবন পরিচালিত হওয়ার নীতিমালা যখন মানুষের দ্বারা হবে, তখন মানুষ মানুষের দ্বারা শোষিত হবে, মানুষ মানুষের শোষণের শিকার হবে। তাই আল্লাহ তাআলা এমন এক নীতিমালা তৈরি করছেন, যেই নীতিমালার মধ্যে সমস্ত মানুষ নিজ নিজ অধিকার, নিজ নিজ প্রাপ্য, এটা প্রত্যেকটা মানুষ যেন পেয়ে যায়। তাই যারা আল্লাহর গোলামীর দিকে মানুষদেরকে ডাকে, যারা আল্লাহর হুকুমের দিকে মানুষদেরকে ডাকে, যারা পৃথিবীর মানুষদেরকে শোষণ করতে চায়, যারা পৃথিবীর মানুষদের রক্তকে চুষতে চায়, তারা এই আল্লাহর গোলামীর দিকে ডাকনেওয়ালা মানুষদেরকে শত্রু মনে করে। যে এই মানুষগুলোর দ্বারা, এই মানুষগুলোর এই আহ্বানের কারণে আমাদের যে চাওয়া, এই পৃথিবীর মাঝে আমাদের যে প্রভাব, সেই প্রভাব বাধাগ্রস্ত হবে। দেখেন বিষয়টাকে আরেকটু বুঝার জন্য, ইসলাম এই ধর্মটা শান্তির ধর্ম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডাক ছিল, সেই ডাকটা ছিল শান্তির ডাক। মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন, তিনি শান্তির দিকে ডাকতেন। অশান্তির দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে ডাকেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে ডাক ছিল, সেই ডাকটা কি অশান্তির ডাক ছিল? সেই ডাকটা অশান্তির ডাক ছিল না, শান্তির ডাক। আরবের মাঝে আইয়ামে জাহিলিয়াত মানুষ যেভাবে মানুষের রক্তকে শোষণ করতেছিল, যেইভাবে মানুষ মানুষের দ্বারা নির্যাতিত হইতেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে, ওনার আহ্বানে আরবের সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। তারাই মানুষদেরকে মানুষ হিসেবে এমন অধিকার দিছিল, আজ পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে এতটুকু অধিকার আর কোন যুগে দিতে পারে না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকটা ছিল শান্তির ডাক। তারপর মক্কার সমাজপতিরা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে চাইল কেন? খুব বুঝার ব্যাপার। এমনকি একটা পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের মাঝে কি ছিল যে মক্কার কাফেররা উনি মদিনায় যাওয়ার পরও তাদের চক্রান্ত এটা থামলো না। সেই মদিনায় গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তার সামান্য কিছু সাথীদেরকে এই আল্লাহর জমিনে থাকতে দেওয়া হবে না, তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। মক্কার কাফেররা এই ধরনের সিদ্ধান্ত কেন নিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তাদের কি আক্রোশ ছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তাদের আক্রোশটা কোথায়? তিনি কোথায় তাদেরকে আঘাত করেছিলেন যেই আঘাত তারা সহ্য করতে পারে নাই? এত আক্রোশ তাদের মনের মাঝে সৃষ্টি হয়েছিল যে ওনাকে শুধু মক্কা থেকে বিদায় করেই তারা ক্ষান্ত হয় নাই, মদিনায় গিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে তাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে এমন কঠিন সিদ্ধান্ত আরবের কাফেররা নিছিল। এমন কি ক্ষতি, এমন কি আহ্বান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সামনে রাখছিলেন, এটা আজকে আমাদেরকে বুঝতে হবে। কি ছিল ওনার দাওয়াতের মাঝে, এটা ভাবা দরকার মুসলমানদের। কারণ এই একটা প্রশ্নের উত্তরের মাঝে অজস্র সমস্যার সমাধান আছে। এই একটা প্রশ্নের উত্তরের মাঝে। কারণ নবীর ডাক তো শান্তির ডাক ছিল। নবীর উপর তাদের এত আক্রোশের কারণ কি? তিনি শান্তির দিকে মানুষদেরকে ডাকতেছেন। আমরা যদি এর কারণকে যাচাই করতে চাই, এর একটা কারণ আমরা এই কারণটাকে আনতে পারি। আমি সবাইকে ভেবে দেখার জন্য আমন্ত্রণ করব, আপনারাও ভেবে দেখবেন কারণটা কি। তবে সামান্য জ্ঞানের দ্বারা আমার কাছে এটা দীর্ঘদিন যাবৎ আমি এই বিষয়টা নিয়ে লেখাপড়া করতেছি যে কি কারণ ছিল, এবং দীর্ঘ লেখাপড়ার পর যে বিষয়টা আমি পাইছি, আমি বিভিন্ন উলামা একরামদের কাছে জিজ্ঞাসাও করি যে এমন কি বিষয় ছিল যে উনি মদিনায় চলে যাওয়ার পরও মক্কার কাফেররা তাকে হত্যার চক্রান্ত থেকে নিবৃত্ত হলো না, এমন কি কারণ ছিল? তো আমার কাছে যে বিষয়টা সুস্পষ্ট হয়েছে এটা এইটা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা দাওয়াত ছিল, মানুষ মানুষের প্রভু না, মানুষের উপর মানুষের প্রভুত্ব চলতে পারে না, এটা ছিল ওনার দাওয়াত। এই দাওয়াতটা মক্কার
শাসক গোষ্ঠী, মক্কার স্বার্থবাদীরা, কায়েমি স্বার্থবাদীরা, এরা এই আহ্বানটাকে সহ্য করতে পারে না। তারা দেখছে এই আহ্বানটা এমন এক আহ্বান, এই এক ডাক যদি মানুষ বুঝে ফেলে তাহলে আমাদের ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। এই একটা কথা যদি মানুষ বুঝতে পারে, ইসলামের দাওয়াত, যুগে যুগে নবীদের দাওয়াত, সাহাবা একরামদের দাওয়াত, যুগে যুগে আউলিয়া একরামদের দাওয়াত, এই এক দাওয়াত ছিল মানুষ মানুষের প্রভু না। তাই যারা মানুষের উপর প্রভুত্ব করতে চায়, এই দাওয়াতটা যেন সমাজের মানুষরা কোনোভাবেই বুঝতে না পারে, এই দাওয়াতটা যেন সমাজের মানুষের কান পর্যন্ত না যায়, সমাজের মানুষ যেন সচেতন হতে না পারে, তাই এই দাওয়াতটা যেন মানুষ শুনতেই না পারে, তার জন্য হলো কুফরি শক্তির চক্রান্ত, যে না, এদের এই দাওয়াত মানুষের কান পর্যন্ত কোনোভাবেই পৌঁছতে দেওয়া যাবে না। তাই মক্কার কাফেররা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেরদের এই সিদ্ধান্ত ছিল যে যেখানেই কোরআনের আওয়াজ হবে, যে জায়গায় কোরআনের তেলাওয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে, ওয়ালগাউ ফীহি, হট্টগোল সৃষ্টি করো, চিৎকার শুরু করো, চেঁচামেচি শুরু করো, যেন মানুষ এই কোরআনের আওয়াজ মানুষের কান পর্যন্ত না পৌঁছে। মানুষের কান পর্যন্ত যদি এই কোরআনের আওয়াজ পৌঁছে, মানুষ যদি এই কোরআনের আওয়াজকে শুনতে পায়, তাহলে এই আওয়াজকে স্তব্ধ করে রাখা যাবে না। তাহলে এটাকে স্তব্ধ করে রাখা যাবে, কারণ মানুষ সচেতন হয়ে যাবে। আর মানুষ যখন বুঝবে যে না, মানুষ মানুষের প্রভু না, মানুষের উপর মানুষের প্রভুত্ব চলতে পারে না, তো আমাদের ক্ষমতা, আমাদের মাসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। তাই ইসলাম মুসলমানদের উপর মিডিয়া সন্ত্রাস, বিভিন্ন ধরনের অপপ্রচার, এই অপপ্রচার আজকে থেকে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ থেকে এবং যুগে যুগে সমস্ত নবীদের উপর এই অপবাদ, অপপ্রচার কুফরি শক্তি করতে, শুধু এই জন্য মানুষদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষ যেন তাদের আহ্বান না শুনে। এই ছিল কুফরি শক্তির টার্গেট, যে মানুষদেরকে এটি শুনতে দেওয়া যাবে না। আসলে আমার আলোচনা তা না, আমার আলোচনা যে যুগে যুগে সমাজের শোষণকারীরা আল্লাহর পথে আহ্বানকারীদেরকে, আল্লাহর গোলামির দিকে মানুষদেরকে যারা ডাকে, তাদেরকে নির্যাতন করে দমন করতে চাইছে, কঠিন নির্যাতন করতে। সেই নির্যাতনের শিকার নবীরা হইছে, সাহাবা একরাম হইছে, যুগে যুগে আউলিয়া একরামরা এই নির্যাতনের শিকার হইছে। আর এর দ্বারা আল্লাহ তাআলাও ঈমানের অনুসারীদের, সত্যপন্থীদের ঈমানের পরীক্ষা নিতেন, যে এই ঈমানের দাবি যে তারা করতেছে, এই ঈমানের দাবিতে তারা কতটুকু সত্যবাদী। আসিবান্নাস, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, মানুষ কি এটা মনে করে আইয়াকুলু আমান্না, যে আমি বলে দেব আমি ঈমান আনছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। আল্লাহ বলতেছেন, মানুষ কি এটা মনে করে সে শুধু বলে দিবে আমি ঈমান আনছি আর আমি আমার জান্নাতটা তাকে দিয়ে দিব, তার কোনো পরীক্ষা নিরীক্ষা আমি করব না, মানুষ কি তাই মনে করে? আল্লাহ প্রশ্ন করছেন, দ্বিতীয় আয়াতে সেই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলতেছেন পূর্ববর্তীদের ইতিহাসকে দেখো, যুগে যুগে যারা ঈমানের দাবি করতে, আমি তাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিছি, যুগে যুগে ঈমানের পরীক্ষা নিছি, নবীদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিছি, সাহাবা একরামদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিছি, আউলিয়া একরাম তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হইছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী সকল থেকে আমি ঈমানের পরীক্ষা নিছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা পরীক্ষার দ্বারা বুঝতে চান, আল্লাহ পরীক্ষার দ্বারা যাচাই করতে চান, আমান্না ঈমান আনছি এই কথায় কারা কতটুকু সত্যবাদী আর এই কথার কারা মিথ্যা দাবিদার, আল্লাহ এটাকে যাচাই করতে চান। তাই কুরআনে কারীমের এই আয়াত দ্বারা
প্রত্যেক যুগের ইমানদারদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার তরফ থেকে এই মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছেন যে ইমানের পট্টা ফুল বিছানো নয়। অতীতেও এই ইমানের দাবি যারা করছে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, বর্তমানেও যারা ইমানের দাবি করতেছে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, এবং ভবিষ্যতেও যারা ইমানের দাবি করবে তাদেরকে পরীক্ষা দিতে হবে। কিয়ামত পর্যন্ত ইমানদারদের উপর ইমানের পরীক্ষা চলতেই থাকবে। কোন বাবার ইমান তার সন্তানের কাজে আসবে না সন্তান যদি ইমানদার না হয়। সন্তানের ইমান কাজে আসবে না যদি বাবা ইমানদার না হয়। দুনিয়ার মাঝে বাবার সার্টিফিকেট দ্বারা কোন সন্তান কি চাকরি পায়? বাবার সার্টিফিকেট দ্বারা দুনিয়াতে কোন সন্তান চাকরি পায় না। বাবার পিএইচডি ডিগ্রি দ্বারা সন্তানের কোন উপকার কিন্তু আসে না। সন্তানকে যদি চাকরি নিতে হয়, সন্তানকে যদি প্রতিষ্ঠিত হতে হয়, তো তার নিজের থেকে যোগ্যতা অর্জন করতে হয়। সন্তানের যদি যোগ্যতা না থাকে, বাবার নাম বিক্রি করে সন্তান কিন্তু খুব বেশি দূর এগোতে পারে না। এই যদি দুনিয়ার সিস্টেম হয়, আখিরাতের সিস্টেমটা এর ব্যতিক্রম হবে কেন? আখিরাত আল্লাহ তাআলা দুনিয়াটা তো আখিরাতের একটা নমুনা হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াটা আমাদের সামনে রাখতেন। দুনিয়াতে যেমন বাবার সার্টিফিকেট দ্বারা সন্তানের উপকার হয় না, ঠিক তেমনি ভাবে বাবার ঈমান দ্বারা, বাবার নামাজ দ্বারা, বাবার তাসবিহ দ্বারা কিন্তু সন্তান জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। সন্তানের জান্নাত নিজেকে কামাই করতে হবে, এটা বুঝতে হবে আমাদের। একজন ছাত্রের সফলতা ব্যর্থতা এটা পরীক্ষার দ্বারা নির্ধারিত হয়। পরীক্ষা ছাড়া এক ক্লাস থেকে অন্য ক্লাসে একজন ছাত্র যেতে পারে না। এটাই তো দুনিয়ার সিস্টেম। নিজ যোগ্যতা, নিজ দক্ষতা অনুযায়ী দুনিয়ার মাঝে একজন মানুষকে মূল্যায়ন করা হয়, একজন মানুষকে প্রমোশন দেওয়া হয়। ঠিক ঈমানের পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষা দ্বারা একজন মুমিনের ঠিকানা জান্নাতের মাঝে নির্ধারিত হবে। আল্লাহ তাআলা জান্নাতের মাঝে যে 8টা স্তর রাখছেন, একজন মুমিনের স্তর কোথায় হবে, জান্নাতের কোন স্তরে সে থাকবে, এটার যাচাই বাছাই হবে। তো আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করবেন, এর দ্বারা তার ঠিকানা নির্ধারিত হবে। সেই ঠিকানায় তার ঠিকানা হবে, সেই ঠিকানায় তার বাসস্থান হবে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা একজন মানুষ যখন পাপ করতে চায়, তাকে পাপ করার সুযোগ দেন। কারণ জাহান্নাম তো 7টা, এই 7 জাহান্নামের কোথায় তার ঠিকানা হবে এইটাও তো যাচাই বাছাই হওয়া দরকার। এই পাপ করার ক্ষেত্রেও স্বাধীনতা দেওয়া হয়। পাপ যখন করতে চায়, পাপ করার পরটাও সহজ করে দেওয়া হয়, তার ঠিকানা নির্ধারিত হয়। দুনিয়ার মাঝে আমি প্রত্যেকটা মিথ্যা বলতেছি, জাহান্নামের মাঝে আমার জায়গা খরিদ করতেছি। প্রত্যেকটা সৎ কাজ করতেছি, জান্নাতের মাঝে আমার ঠিকানা, সেই ঠিকানাকে আমি ব্যবস্থা করতেছি। এই তো দুনিয়ার জিন্দেগি। তাই দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। আমাদের আজকের আলোচনা যে আল্লাহ তাআলা কোরআনে কারীম দ্বারা আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমাদের দুনিয়ার জিন্দেগি এটা পরীক্ষার জিন্দেগি। ঈমানের দাবি যখন করবে, বিভিন্ন ভাবে তোমাদের উপর নির্যাতন আসবে। আল্লাহর দিকে মানুষদেরকে যখন ডাকবে, তোমার আপন মানুষ তোমার শত্রু হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে যখন আল্লাহর গোলামীর দিকে ডাকলেন, ওনার আপন চাচা আবু লাহাব ওনার শত্রু হয়ে গেল। আপন চাচা আবু লাহাব তার ঘোরতর শত্রু হয়ে গেল। শত্রু কিন্তু ভিন দেশ থেকে আসে নাই, একদম ঘরের মাঝে। নবীর ঘরের পাশে ছিল আবু লাহাবের ঘর। এত আন্তরিকতার সম্পর্ক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 2 মেয়ে উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া, এই 2 মেয়ে যাদের পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়, এই 2 মেয়েকে ওনার চাচা আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দেন। কতটুক আন্তরিকতার সম্পর্ক নবীর সাথে ওনার চাচার পরিবারের ছিল। আর এই চাচা আবু লাহাব নবীকে কতটুক ভালোবাসতো, যখন আবু লাহাবের দাসী আবু লাহাবকে সংবাদ দিল যে আবু লাহাব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এক ছেলে সন্তানের জন্ম হইছে, এই সংবাদ পেয়ে আবু লাহাব এত খুশি হইল
এই সংবাদ দেওয়ার কারণে সে তার সবচেয়ে দামি এই দাসীটাকে মুক্ত করে দিল। এত সম্পর্ক ছিল। সেই চাচা আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জানের দুশমন হয়ে গেল। কেন? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ছিল মানুষদেরকে আল্লাহর গোলামির দাওয়াত। আর আবু লাহাব বুঝতে পারছিল, তার জ্ঞান ছিল, তার মেধা ছিল, সে বুঝতে পারছিল এই যে দাওয়াত, এই দাওয়াত দ্বারা মক্কার মাঝে যে আমার প্রভাব, আমার প্রতিপত্তি, মক্কার মাঝে যে আমার শাসন, আমার যে নেতৃত্ব, এই নেতৃত্ব তো ভেঙে চুরমার হয়ে যায়। একবার নবীর চাচা আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন যে, হে মুহাম্মদ, আমি তো তোমার চাচা, আমি যদি মুসলমান হই তাহলে আমার মর্যাদাটা কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু লাহাবকে উত্তরে বললেন যে, অন্যান্য মুসলমানদের যেই মর্যাদা, আপনি মুসলমান হওয়ার পর আপনার একই মর্যাদা হবে। আবু লাহাব তার উত্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছিল, ধিক্কার তোমার এই দাওয়াত, ধিক্কার তোমার এই ধর্ম, যে ধর্মের মাঝে আমি আবু লাহাব আর অন্যান্য মানুষদের মর্যাদা এক। কোথায় বিভেদ? এরপরও কি বুঝার কারো বুঝতে বাকি আছে বিভেদটা কোথায়? মক্কার কাফেরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আহ্বানের সাথে বিভেদ এক জায়গায় ছিল, যে এই আহ্বানের সাথে যদি আমরা একাত্ম হয়ে যাই, শোষণের দিন শেষ, নেতৃত্বের দিন শেষ, মানুষ সমান। এই আহ্বানের মাঝে আমাকে একাত্ম হয়ে যেতে হবে, আমার প্রভাব প্রতিপত্তি থাকবে না। আর নবীর দাওয়াতের সাথে সংঘাত এখানেই, যে নবী মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে ডাকেন, আর সমাজের নেতৃস্থানীয় আবু লাহাব, আবু জেহেল মানুষদেরকে ডাকত যে মানুষের গোলাম হোক, এই মক্কাবাসীরা আমাদের গোলাম হয়ে থাকুক, আর তাদেরকে শোষণ করে তাদের রক্তকে চুষে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠিত করব। এই ছিল তাদের পরিকল্পনা। নবীর দাওয়াতে তারা দেখতে পেল এই পরিকল্পনা বানচাল হয়ে যাবে, তাই তারা সিদ্ধান্ত নিল একই পৃথিবীর মাঝে থাকতে দেওয়া যাবে। তাই এই আহ্বান, এই দাওয়াতের কারণে নবীকে কষ্ট করতে হয়েছে, নিজের দেশকে ছাড়তে হয়েছে। আল্লাহর নবী, ওনাকে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে কষ্ট করতে হয়েছে। যুগে যুগে এই আহ্বান নিয়ে যারাই সমাজের মাঝে নিজের অবস্থান, এই সমাজ মেসেজকে দিতে চাইবে, সমাজের প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিরা, কায়েমি স্বার্থবাদীরা কোনোভাবেই তাদেরকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে দেখবে না। ইমানদারদেরকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ধারাবাহিক আলোচনা এই বিষয়ের উপর ইনশাআল্লাহ করব। নবীদের ইতিহাস আলোচনায় আসবে, সাহাবা একরামদের ইতিহাস আলোচনায় আসবে। আমরা নিজেরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ এই পথটাই হলো জান্নাতের পথ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমাদের সকলকে জান্নাতের পথের পথিক করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাগাই